আসসালামু আলাইকুম। আমি এখন আছি ফ্রোজেন ওয়্যার হাউসে। এখানে আমি -18 ডিগ্রি থেকে -22 ডিগ্রির মধ্যে কাজগুলো করে থাকি। মানে এমন ঠান্ডা শীতের মধ্যে আসলে কাজগুলো করা হয়। দেখেন আমি এই গরমের মধ্যেও জ্যাকেট পরে আছি। চিকেনের যে কার্টনগুলো বক্সগুলো এগুলো উঠিয়ে জ্যাকের উপর নিচ্ছি। এখান থেকে আমি সেলিং এরিয়াতে নিয়ে গিয়ে ডিসপ্লে করব। তো আজকে আপনাকে এটা শেয়ার করার উদ্দেশ্য হলো বাইরে থেকে মার্কেটগুলো দেখলে মনে হয় কিন্তু খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর, সাজানো গোছানো, কিন্তু এর ভিতরেও অনেক করুণ কাহিনী লুকিয়ে আছে, যেটা আমরা অনেকেই জানি না। অনেকে এই ঠান্ডায় কাজ করতে করতে আসলে দীর্ঘ সময় কাজ করার ফলে তারা শারীরিকভাবে নানা জটিলতায় ভোগে। তো অনেকে এরকম মানে জ্যাকেট উইদাউট কোনো সেফটি ছাড়া তারা এই কাজগুলো করে থাকেন, যেটা বাইরে থেকে মানে একেবারে বোঝার কোনো উপায় থাকে না। তো আমি জ্যাকটা এখন লোড করছি, এগুলা সেলিংয়েতে নিয়ে যাওয়া হবে, অফার চলছে তাই। তো কাস্টমার রেগুলার ধরেন যখন অফার আসে এগুলা যতই ফুল করি কিছুক্ষণ পরে আবার খালি হয়ে যায়, আবার ফুল করতে হয়, ঠিক আছে। তো এখন আমি চিকেনগুলো লোড করলাম। আরও 2টা বক্স নিতে হবে, সেটা হচ্ছে চিকেনের ব্রেস্ট। সেই বক্সগুলো আমি এখন ভিতর থেকে নিয়ে আসছি, সেটা আরেকটু মানে পিছনে আর কি। তো ওখান থেকে আমি এনে এই চিকেনের কার্টনগুলোর উপরে রাখবো, তারপর একসাথে নিয়ে যাব। তারপর আরও কিছু আমি জিনিসপত্র এখান থেকে নিতে হবে, যেমন আইস আছে, আইস ব্যাগ, ঠিক আছে, ওগুলো নেব। ওগুলো ট্রলিতে নিতে হবে আগে, মানে চিকেনের কার্টন এবং ব্রেস্টের কার্টনগুলো আমি বাইরে নেব, ঠিক আছে। তারপরে দেখতে থাকুন ভিডিওটি। তো যারা আসলে বাইরে থেকে মানে অনেকে যারা মানে বিষয়গুলা জানে না, তাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। প্রবাস জীবনে আসলে পরিস্থিতি যেমন হোক কাজ করতে হবে, কাজের কোনো বিকল্প নেই, এই আর কি। তো এখন জ্যাকটা বাইরে নিয়ে গেলাম, এরপর আমি ট্রলি নিয়ে এই আইস ব্যাগগুলো ট্রলিতে রাখবো। এইভাবেই এখানে কাজ করা হয় আর কি। সব কাজই কষ্ট আসলে, যার যার নিজের কাজটাকে সবসময় মনে করে যে না খুবই কঠিন। আপনারা দেখেন এখানের কাজটা কেমন। আমার হাতে দেখছেন এগুলো আইস ব্যাগগুলো এখন আমি ট্রলিতে নিচ্ছি। এগুলো তো আর জ্যাকে নেওয়া যায় না, ট্রলির মধ্যে বড়বো মানে ট্রলি মানে ফুল করে এরপর তারপর সিলিংয়েতে নিয়ে যাবো আর কি। তো এইভাবেই আমাদের কাজ করতে হয় আর কি।